কাস্টমার যখন বলে দেয় তুমি একটা তোমার মতন করে কেক বানিয়ে দিও, তখন না বেশ চিন্তায় পড়ে যাই যে কী করব কী করব। আজকে যে কেকটা আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি এই কেকটাও তাই। একটা ভাই আমার কাছে অর্ডার করেছিল, কিন্তু বলে দিয়েছিল আমার মতন করে বানিয়ে দিতে। তো এটাই ভেবে পাচ্ছিলাম না যে কী করব। অ্যাট লাস্ট এই চিন্তাভাবনাটা আমার মাথায় আসলো। এই ধরনের কেকের ভিডিও অনেকজনের কাছ থেকেই তোমরা দেখে থাকবে। আমি একটু আলাদা করেছি, শুধুমাত্র যেটা সব জায়গায় ওই ঘুরিয়ে পেঁচিয়ে যে ডেকোরেশনটা করে, আমি শুধুমাত্র ভিতরটাই দিলাম। আর সেকেন্ড যে কেকটা এবার তোমাদের আমি দেখাবো, এটা একটা চকলেট ফ্লেভারের উপরে ছিল। চকলেট ফ্লেভারের উপরে যাই ডেকোরেশন করি না কেন, দেখতে সেই একই রকমের লাগে। আজকে তাই ভাবলাম একটু কম ক্রিম দিয়ে একটু চকলেট টপারটা বেশি দিয়ে সিম্পলের মধ্যে করার চেষ্টা করি। যেমনি ভাবনা আর তেমনি কাজ, কয়েকটা টপার দিলাম। দেখো আমার ডেকোরেশন কমপ্লিট। চলো এটার একবার ওয়েটটা তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, লাস্ট যে তোমাদের কেকটা দেখাচ্ছি, এটা অলরেডি তোমরা বুঝতে পারছো যে কোন দিনের অর্ডার থাকতে পারে। হ্যাঁ, এটা ছিল আমার জন্মাষ্টমীর একটি অর্ডার। তো আর কি, একটু কৃষ্ণ ঠাকুর, একটু মাটির খড়ি আর ময়ূরের পালক দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করলাম। এই তিনটের মধ্যে কোন ডেকোরেশনটা তোমাদের বেশি ভালো লাগলো জানিও তো।